হাতটা একটু নামা ভাই, হাতটা একটু নামা। কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করি এবছর করতে। বেল ছাড় না, বেল কে গেল সে মুখে দোষ না। বড় হয় আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুই যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটা চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে করার কাজ শুরু করেছি। আমরা মহোদয় আছে, বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আসতে পারেন থাকার কারণে আমাদের হাফিজ ভাই আছেন, আমাদের ডিসি এবং কমিশনার যারা আছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের পরিশ্রম করেছেন তারা সকলেই আছেন। আমরা আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রয়াসের আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে আগামীতে আমাদের দুইটা কথা অনেকগুলো লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়েছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্য সহজ, সেটা আমরা করতে পারিনি, করার সদিচ্ছা রাখেন। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলছে। সকল পক্ষ বিপক্ষ কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যে কথাগুলো বলবে জনগণের মতামত, বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতো দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি, যেমন আমডাঙ্গা খাল খনন। এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা, আপার ভদ্রা এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দিব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানে আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হয়নি, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেবো। এবং যেহেতু এখন আমরা আছি, আমরা সকলেই সজাগ আছি যাতে গতবারের মতন কতগুলো আছে প্রাকৃতিক কারণ আমাদের নিয়ন্ত্রণ, ওরকম দুর্ভোগ আপনাদের আর পোহাতে না হয়। এখানে কয়েকটা কথা বলা জরুরি যে আমাদের এরকম ক্ষেত ভরা ধান যেটা দেখতে পাচ্ছি যে 3,000 কৃষক 3,000 হেক্টরে ধান হয়নি, সেই কৃষকদের তো নিশ্চয়ই কিছু দুঃখ রয়েছে। এখানে বিএডিসি একটা ভূমিকা পালন করেছে। আমাদের এবার কেশবপুরের একটা জায়গাতে একটা চিংড়ি বাঁধ ভেঙে গিয়ে আবার 600-র উপরে মানুষের জমি প্লাবিত হয়ে গেছে, মহিলা করে প্লাবিত হয়ে গেছে। এখন তাদের জন্য ওই শেষ মুহূর্তে তো আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বলার সাথে সাথে 3 মাসের জন্য খাদ্য সামগ্রী দিয়েছি। আশা করি এটা আমরা আলোচনাটা বাড়িয়ে দিতে পারবো। আরেকটা যে কথা বলতেই হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। ফলে 5 মাস পানি দিতে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হয়েছে। তো আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবে। তো আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলের সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। তো আশা করি আমাদের সময় আমরা ভবদহের সমস্যার চিরস্থায়ী সমাধানের কাজটা অন্তত শুরু করে দিয়ে যেতে পারবো। ধন্যবাদ।
ভাই আপনি যেতে যেতে অনেক সামনে চলে যাচ্ছে, অনেক সামনে চলে যাচ্ছে, এটা ঠিক না। প্রথম কথা হচ্ছে কি আপনারা এই যে সেটা হচ্ছে এই এলাকায় যে ক্ষুদ্র ঋণ আদায় করা হচ্ছিল সেই কার্যক্রম কিন্তু আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেটাও আমরা স্বীকৃতি করেছি। কোনো জায়গায় কৃষকরা আমাদের কাছে অ্যাপ্রোচ করার আগে নিজেরা পাম্প বসিয়ে পাম্প করেছে। আমাদের কাছে অ্যাপ্রোচ করার পরে এক সপ্তাহ আর লাগে নাই আমরা এই অনুমতিটা আপনাদেরকে এনে দিয়েছি। এখন এত বড় এটি তার সাথে জাতীয় দুর্যোগ, এত বড় একটা জাতীয় দুর্যোগে সকল কিন্তু আগাতে হবে। আর আজকে যদি আপনি জলাবদ্ধতার কথা বলেন, এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু পুরোটা যে প্রকৃতি কেন্দ্রিক বা পুরোটা কোনো একটা মন্ত্রণালয় কর্তৃক সৃষ্ট তা না, এখানে স্থানীয় কিছু সমস্যা তো রয়ে গেছে। স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে, স্থানীয় মানুষের জন্য আগাতে হবে। ঠিক কোন পথে ভবদহের জলাবদ্ধতার সমাধান হবে এটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার বলা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এখন জনগণের সাথে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটার বিভিন্ন মতবাদ আছে, সেই মতবাদের পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে যে বিষয়টা সমাধান দেবে আমরা নিশ্চয়ই সেই সমাধানের পথেই হাঁটবো। কোনো একক সমাধানের কথা এখন আমার পক্ষে বলা সম্ভব। যখন হবে তখন ঠিক থাকবো, আপনারা মতামত দেবেন সেভাবে থাকবে। কিন্তু আমাকে একটা কথা বলেন, এই যে হরিণ নদীটাকে আমি খনন করতে বললাম, দেখা গেল হরিণ নদীর চারপাশে আপনার ইট ভাটা আর ধানের জমি, এই সমস্যাটা আমরা সৃষ্টি করি না। আপনি যখন বলেন যে গাছ থাকছে না, এই ইট ভাটাগুলো তো সরকারি ইট ভাটা না, এই ইট ভাটাগুলো যারা দিয়েছে এই প্রশ্ন তাদেরকেও তো করতে হবে, ঠিক আছে? আবার একটা বিষয় যে আপনি অনেকে এর আগেও এসেছেন, দায়িত্ব নেওয়ার পরে আগেও আপনি যে মন্ত্রণালয়ে যে কাগজপত্র দেখেছেন, বিগত সময় যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সঠিকভাবে কি বাস্তবায়ন হয়েছে কিনা, অনিয়ম দুর্নীতি পেয়েছেন কিনা? আপনি যদি আমাকে এখন অনিয়ম দুর্নীতি তদন্ত করতে বলেন, তারপরে নতুন কাজ দিতে বলেন, তাহলে আমাকে 1 বছর সময় দিতে হবে। দিবেন সেটা? তার থেকে আমি এখন ভবিষ্যতের সমস্যা যাতে আর না হয়, সমাধান কিভাবে করা যায় সেদিকে আগাই। আর অনিয়ম দুর্নীতি তদন্ত কিন্তু আমরা শুরু করেছি, শুধুমাত্র এটা ভবদহ কেন্দ্রিক না, পানি উন্নয়ন বোর্ডে একটা কমিটি করে দেওয়া হয়েছে ডাইরেক্ট নোটিফিকেশন করে। সেখানে যে এলাকাতেই প্রকল্প হবে সেই এলাকার ডিসি মহোদয়ের প্রতিনিধি থাকবে, স্থানীয় ভুক্তভোগী জনগণের একজন থাকবে, একজন ছাত্র প্রতিনিধি থাকবে, একজন বাইরের এক্সপার্ট থাকবে। তারা কিন্তু আমাদেরকে রিপোর্ট দিচ্ছেন কোথায় কাজের গতি কম, কোথায় কাজের মান কম, সেই রিপোর্টগুলো আমরা পাচ্ছি। ধন্যবাদ।